পজিশন কি? তুমি কোথায় বসে আছো বা কোথায় রয়েছো। ইফ পজিশন অফ অবজেক্ট ডু নট চেঞ্জ, আমরা কি বলি? দ্য অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। এটা একটা বেসিক কনসেপ্ট। পজিশন যদি ডাজ নট চেঞ্জ উইথ টাইম, টাইম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাইনেমেটিক্স স্টাডিতে। এই পজিশন অফ অবজেক্ট ডু নট চেঞ্জ উইথ টাইম, আমরা বলি অবজেক্টটা রেস্টে আছে। এবার একটা কথা বলো, আমি এই চেয়ারটায় বসে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা একটা পার্টিকুলার চেয়ারে বসে পড়াটা শুনছো, তোমরা রেস্টে আছো? আছো রেস্টে? আমি যদি বলি তোমরা রেস্টে আছো, তাহলে কি আমার স্টেটমেন্টটা কমপ্লিট? তোমরা রেস্টে আছো আমি কি বলতে পারি? ধরো, হ্যাঁ বলো, বল রূপম। সেটা তো মানে কার কার পার্সপেক্টিভে দেখা হয় এক্স্যাক্টলি, সেটা কার ডিপেন্ড করবে। পার্সপেক্টিভ, ভেরি গুড। আমার মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে বা একটা হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টারে বসে কেউ আমাকে দেখছে, বা একটা কাক উড়ে যাচ্ছে, একটা চিল উড়ে যাচ্ছে, চিলটা আমাকে দেখছে। চিলটার রেসপেক্টে, ওই প্লেনের রেসপেক্টে, হেলিকপ্টারের রেসপেক্টে তো আমি রেস্টে নেই। এখান থেকে বোঝা যাচ্ছে এই কাইনেমেটিক স্টাডি করতে গেলে প্রথমেই, প্রথম যে কনসেপ্ট, পজিশন কনসেপ্টেই আমি হোঁচট খেলাম। রূপম একটা কথা বললো পার্সপেক্টিভ, আমি টার্মটা একটু অন্য ইউজ করব। কার রেফারেন্সে, এই রেফারেন্স জিনিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কার রেসপেক্টে আমি দেখছি, এই রেফারেন্স জিনিসটা, আমি একটা কথা বলি, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। এন্টায়ার মেকানিক্স ভালো করে বুঝতে গেলে এই রেফারেন্স বা রেফারেন্স ফ্রেম, এই জিনিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে যায়। এটার উপর কিন্তু আমরা বারবার ফোকাস করব। আর যে কোনো, যে কোনো এখন থেকে এরকম প্র্যাকটিস করা, যে কোনো কথা বলার সময়, যে কোনো স্টেটমেন্ট দেওয়ার সময় খেয়াল রাখা সেখানে কি রেফারেন্সটা ইম্পর্টেন্ট। তাহলে আমাকে বলতে হবে ই পজিশন অফ অবজেক্ট ডু নট চেঞ্জ উইথ টাইম উইথ রেসপেক্ট টু পার্টিকুলার রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেমটা কিন্তু চেঞ্জ হওয়া চলবে না। আমরা বলতে পারি সেই অবজেক্টটা রেস্টে আছে উইথ রেসপেক্ট টু দ্যাট রেফারেন্স ফ্রেম, সেই রেফারেন্স ফ্রেমটার রেসপেক্টে অবজেক্টটা রেস্টে আছে। বোঝা গেল কনসেপ্টটা? নাও আবার পজিশনে ফিরে আসি। পজিশন, আমি বলছি আমি এই চেয়ারটায় বসে আছি, এইটা দিয়ে কি পজিশনটা পারফেক্টলি ডিফাইন করা হচ্ছে? আমি বরং যদি বলি আমি এই পার্টিকুলার ল্যাটিচিউড, এই পার্টিকুলার লঙ্গিচিউডে আমি টু ডাইমেনশনালি বলতে গেলে ল্যাটিচিউড লঙ্গিচিউড, আর থ্রি ডাইমেনশন বলতে গেলে আমি এই পার্টিকুলার ল্যাটিচিউডে, এই পার্টিকুলার লঙ্গিচিউডে একটা বিল্ডিং এর 15 তলা উপরে বসে আছি, তবে আমার পজিশনটা পারফেক্টলি ডিফাইন হবে। রূপমকে আমি বলতে পারি এই পার্টিকুলার ল্যাটিচিউড, এই পার্টিকুলার লঙ্গিচিউডে দোতলায় বসে আছে, তাহলে ওর পজিশনটা পারফেক্টলি একটা থ্রি ডাইমেনশনালি ডিফাইন হচ্ছে। এই যে ল্যাটিচিউড লঙ্গিচিউড এসব বলছি, তার মানে আমি কিন্তু এখানেও একটা রেফারেন্স দিচ্ছি। ল্যাটিচিউড লঙ্গিচিউড তো একটা রেফারেন্সের বেসিসে হয়। তাই পজিশনটা বলতে গেলেও আমরা একটা রেফারেন্স লাগবে। একটা অবজেক্টের যখন আমি পজিশন বলি, তখন একটা রেফারেন্সের রেসপেক্টে বলি। যেমন আমার কাছে এক্স, ওয়াই, জেড অ্যাক্সিসে একটা অবজেক্ট হতো, এরকম একটা জায়গায় রয়েছে, এটাকে আমি বলছি আর।
একটা ভেক্টর দিয়ে বোঝালাম। ভেক্টর দিয়ে কিভাবে? অরিজিন থেকে একটা লাইন টানো এই অবজেক্ট, এই অবজেক্টটার উপরে, এই ভেক্টরটাকে আমি বলছি এই অবজেক্টের পজিশন। তাহলে আমি পারফেক্টলি আমার ডিফাইন করা হচ্ছে এই রেফারেন্সের রেসপেক্টে, এই রেফারেন্স এক্স ওয়াই জেড এর রেসপেক্টে অবজেক্টটা এই পার্টিকুলার পজিশনটায় রয়েছে, পজিশনটা নাম দিই এ, এ পজিশনে রয়েছে, আর এই ভেক্টরটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমি বলি এইটা হচ্ছে অবজেক্টের পজিশন ভেক্টর। তোমরা ভেক্টর নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, আশা করি বুঝতে পারছো পজিশন ভেক্টরটা কি। এবার একটা কথা বলি, আমি একটা পজিশনকে একটা ভেক্টর হিসেবে দেখালাম, অ্যাকচুয়ালি কিন্তু পজিশন কমপ্লিটলি একটা ভেক্টর নয়। পজিশন কমপ্লিটলি একটা ভেক্টর নয়, পজিশন ভেক্টর ইজ নট রিয়েলি আ ভেক্টর। আমি কোন জায়গায় আছি সেটা একটা ভেক্টর দিয়ে দেখাচ্ছি, কিন্তু পজিশন ইজ নট রিয়েলি আ ভেক্টর। কেন? এ তে আছে রূপম, তার পজিশন ভেক্টর আর। অর্ঘ্যদীপ আছে বি তে, যার পজিশন ভেক্টর এ। আমাকে একটা কথা বলতে পারবে, অর্ঘ্যদ্বীপের পজিশন ভেক্টর আর রূপমের পজিশন ভেক্টর কি অ্যাড করা যায়? হ্যাঁ, এই দুটো ভেক্টরকে আমি অ্যাড করতে পারি, কিন্তু অর্ঘ্যদ্বীপের পজিশন আর রূপমের পজিশনকে অ্যাড করা মানে তো কিছু দাঁড়ায় না। কোনো মিনিং হয় কি দুজনের পজিশনকে অ্যাড করে দেওয়া মানে কি হলো? তাই পজিশন ভেক্টরকে হট করে অ্যাড করে দেওয়া যায় না। এই রেস্ট্রিকশনটার জন্য আমরা বলি যে পজিশন ভেক্টর ইজ নট রিয়েলি আ ভেক্টর। আমি কিন্তু কনসেপ্ট দিচ্ছি, হ্যাঁ, এগুলো কিন্তু হয়তো এখান থেকে কোনো কোশ্চেন হয় নাই, কনসেপ্ট গুলো মাথায় রাখো। হট করে কিন্তু পজিশন ভেক্টরকে অ্যাড করে দেওয়া যায় না। এই জন্য আমি বলছি পজিশন ভেক্টর ইজ নট রিয়েলি আ ভেক্টর। কিন্তু পজিশন ভেক্টর থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস করা যায়। কি জিনিস? রূপম ইনিশিয়ালি এ পজিশনে ছিল, আমি বলছি এটা হচ্ছে আর আই। আর আই হচ্ছে ইনিশিয়াল পজিশন। আই এর, আই ডিনোট করে ইনিশিয়াল। ইনিশিয়ালি রূপম কোথায় ছিল? এবার রূপম সাইকেল নিয়ে বেরোলো, কিছুক্ষণ পর এইখানে গিয়ে পৌঁছালো। তখন পজিশন ভেক্টরটা হচ্ছে বি বা আর এফ ভেক্টর। বিটা হচ্ছে ফাইনাল পজিশন, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। আমি যদি জিজ্ঞাসা করি রূপমের ডিসপ্লেসমেন্ট কতটা, ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে চেঞ্জ ইন পজিশন। ডিসপ্লেসমেন্ট কি? কতটা পজিশন চেঞ্জ করেছে, ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন কত গেছে। এগুলো তোমরা আগে থেকে জানো, সেই জন্য আমি জাস্ট ভেক্টর দিয়ে কনসেপ্ট দিয়ে এগুলোকে লিঙ্ক করছি, আমি নতুন করে কিন্তু কিছু বলছি না। তোমরা ডিসপ্লেসমেন্ট জানো, ডিসপ্লেসমেন্ট হচ্ছে চেঞ্জ ইন পজিশন। তাহলে জাস্ট আমরা কনসেপ্ট দিয়ে বুঝতে পারছি তো যে এইটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন, এই ব্লু লাইনটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন। ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা ভেক্টর, তার ডাইরেকশন আছে, তার ম্যাগনিচিউড আছে। ম্যাগনিচিউডটা কত? এই ব্লু লাইনটার লেন্থটা হচ্ছে ম্যাগনিচিউড, আর ডাইরেকশন কত? এ থেকে বি এর দিকে গেছে, এ থেকে বি এর দিকে গেছে। আমি বলছি এটা ডেল্টা আর। এই ডেল্টা আর ভেক্টরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আমি ডিসপ্লেসমেন্টটাকে এই ডেল্টা আর ভেক্টর দিয়ে আমি ডিনোট করলাম। আমি কি বলতে পারি, লক্ষ্য করো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে,
যেখানে এইটা হচ্ছে আর আই ভেক্টর, পজিশন ভেক্টর, এটা হচ্ছে আর এফ ভেক্টর। আমি কিন্তু এইখানে পজিশন ভেক্টরকে একটা ভেক্টরের মতো ব্যবহার করে ডিসপ্লেসমেন্টটাকে খুব সুন্দর ভেক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। লক্ষ্য করো, ডেল্টা আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর এফ মাইনাস আর আই, ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর সেটা ট্রায়াঙ্গেল লটাকেও স্যাটিসফাই করছে, তাই না? আমি যদি এটাকে লিখতাম আর আই ভেক্টর প্লাস ডেল্টা আর ভেক্টর, মানে ইনিশিয়াল পজিশন ভেক্টর প্লাস ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু ফাইনাল পজিশন ভেক্টর। দেখো, ট্রায়াঙ্গেল ল দিয়ে সেটা হচ্ছে না? ট্রায়াঙ্গেল লটার সঙ্গে এই যে আমি ফিগারটা এঁকেছি, সেটাকে কম্পেয়ার করা যাচ্ছে কিনা? কোনো ডাউট হচ্ছে? বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে পজিশন ভেক্টর থেকে আমি কিভাবে ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে লিংক করলাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার একটা পার্ট শেষ হলো, বা একটা পার্টের লিঙ্কিং আমার শেষ হলো। পজিশনটা কি বুঝতে পারলে? যেটা নট রিয়েলি আ ভেক্টর, যদিও ভেক্টরের কিছু অপারেশন এটা দিয়ে করা যায়, এটা নট রিয়েলি আ ভেক্টর। কেন? কারণ রূপমের পজিশন আর অর্ঘদ্বীপের পজিশনকে আমি অ্যাড করতে পারি না। কিন্তু আবার পজিশন ভেক্টর দিয়ে আমি কিছু ভেক্টরের অপারেশন করতে পারি, যেখান থেকে আমি ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা পাই। ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন। আমি এইভাবে লিখলাম, ডেল্টা আর ইজ ইকুয়াল টু ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, বাচ্চার সময় করেছিলাম স্কেলার, স্কেলারে আমরা ডিস্টেন্স করেছিলাম। এই যে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে এলো, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা পেলাম, ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা কত সেটা কিন্তু আমি জাস্ট এই ভেক্টরের ছবি দিয়ে বুঝতে পারবো না। সেটাকে আমাকে এক্সট্রা ইনফরমেশন দিতে হবে, যে কোন দিক দিয়ে এসছে, স্ট্রেট এই লাইনটা দিয়ে এসছে, নাকি ওই দিকে গেছিল, সেখান থেকে আবার এদিকে এসছে। সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা কিন্তু আলাদা হবে। এই কথাটা মাথায় রেখো। ডিস্টেন্সটা ইজ, প্রত্যেকটা কতটা করে ডিস্টেন্স গুলো গেছে সেগুলোকে অ্যাড করে করে আমাকে ডিস্টেন্সে পৌঁছতে হবে। ডিস্টেন্স ইজ স্কেলার। তাহলে পজিশন আর ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট আমাদের মাথায় মোটামুটি ক্লিয়ার।